হ্যালো টেকবাজ দল, কেমন আছেন সবাই? নতুন ভিডিওতে স্বাগতম। আজকের ভিডিওটি হবে অপ্পো A78কে নিয়ে। অপ্পো কোম্পানির খুবই আলোচিত একটি ফোন অপ্পো A78। এই ফোনটি বর্তমান মানুষের মুখে মুখে কিন্তু আলোচনা সমালোচনার মধ্যে চলতেছে। তো চলুন আজকের ভিডিওটিতে অপ্পো A78-এর সম্পূর্ণ ডিটেলস জানা যাক। তার আগে একটি কথা বলবো, যারা এখন আমাদের চ্যানেলে নতুন আছেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, যাতে আমরা নতুন কোনো ভিডিও আপলোড দিলেই সবার আগে আপনি দেখতে পারেন। সো লেটস গো অন। তো প্রথমেই এই ফোনটির লুক এবং ডিজাইন নিয়ে কথা বলতে গেলে, এই ফোনটির ব্যাক প্যানেলে এবং ফ্রেম থাকছে কিন্তু প্লাস্টিকের, এবং থাকছে ডুয়েল ক্যামেরা সেটআপ, এবং ফ্রন্টে থাকছে কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন। এই ফোনটিতে রয়েছে 6.43 ইঞ্চি ডিসপ্লে, থিকনেস 7.93 মিলিমিটার এবং ওয়েট 180 গ্রাম। এবং এই ফোনটির ওয়েট 180 গ্রাম হওয়ার কারণে অন হ্যান্ড ফিল কিন্তু খুব ভালোই পাবেন, মানে এক হাতে খুব ইজিলি ব্যবহার করতে পারবেন। এবং এই ফোনটির পোর্টস অ্যান্ড বাটন নিয়ে কথা বলতে গেলে, এই ফোনটির রাইট সাইডে রয়েছে ভলিউম বাটন এবং পাওয়ার অন অফ বাটন, এবং লেফট সাইডে রয়েছে একটি সিম কার্ড ট্রে। তবে এখানে একটি কথা, অন্যান্য কোম্পানিগুলো যেখানে সিম ট্রেতে শুধুমাত্র দুটি সিম ব্যবহার করার সুবিধা দেয়, এখানে কিন্তু ব্যতিক্রমটা ঘটছে। মানে এই ফোনটিতে আপনারা সিম ট্রেতে দুটি সিম পাশাপাশি একটি এক্সটার্নাল মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। এবং এই ফোনটির উপর দিকে কিছুই নেই, এবং নিচের দিকে রয়েছে মেইন স্পিকার, প্রাইমারি মাইক এবং ইউএসবি টাইপ সি পোর্ট এবং 3.5 mm এর একটি হেডফোন জ্যাক। ফোনটির ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবে রয়েছে কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। বর্তমানে এই বাজেট রেঞ্জের ফোনগুলোতে দেখবেন প্রায় ফোনই সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হয়, আর এখানে কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দিয়েছে। আরও একটি কথা, পোর্শন বাটনের ক্ষেত্রে কিন্তু অনেক ফোনেই দেখবেন 3.5 mm এর হেডফোন জ্যাকটি সরিয়ে নেওয়া হচ্ছে, কিন্তু এই ফোনটিতে কিন্তু এতেও সরায়নি। তবে এই ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে Android 13, এবং ইউআই হিসেবে থাকছে অপ্পোর নিজস্ব ইউআই, মানে কালার ওএস 13.1। সেই সাথে আপ টু 8 GB পর্যন্ত ভার্চুয়াল র্যাম ইউজ করতে পারবেন। তবে আপনারা সকলেই জানেন যে ভার্চুয়াল র্যামটা শুধুমাত্র প্রয়োজন হয় গেমারদের জন্য, মানে যারা গেম প্লে করে তাদের জন্যই শুধু ভার্চুয়াল র্যাম প্রয়োজন হয়। যারা ডে টু ডে ইউজ করেন, মানে নর্মালভাবে ইউজ করেন, তাদের কিন্তু ভার্চুয়াল র্যাম কোনো কাজই হয় না। শুধুমাত্র গেমারদের জন্যে ভার্চুয়াল র্যামটা যদি ব্যবহার করে গেমাররা, তাহলে গেমিং স্পিডটা অনেকটা বুস্ট হয়। সো ভার্চুয়াল র্যাম নিয়ে গেমার ছাড়া নর্মাল যদি ইউজ করতে চান আপনি ফোন, তাহলে আপনার খুশি হওয়ার মতো কিছুই নেই। যারা গেমার আছেন তাদের খুশি হওয়ার মতো অনেক কিছুই আছে। ফোনটিতে ডিসপ্লে হিসেবে রয়েছে 6.43 ইঞ্চির একটি অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, যেটাতে রয়েছে 90 Hz রিফ্রেশ রেট, এবং পিক্সেল ডেন্সিটি হিসেবে রয়েছে 409 ppi, এবং ডিসপ্লে রেজুলেশন হিসেবে রয়েছে 2400x1080 পিক্সেল। এবং এই ফোনটির চিন এবং বেজেল নিয়ে কথা বলতে গেলে প্রাইস হিসেবে অলমোস্ট ঠিকঠাকই আছে, তবে চিনটা তুলনামূলকভাবে একটু বেশি মোটা মনে হচ্ছে। এবং ডিসপ্লের উপরের লেফট সাইডে রয়েছে কিন্তু একটি পাঞ্চ কাটিং সেলফি ক্যামেরা। তবে একটি দুর্দান্ত বিষয়, মিডল পাঞ্চ কাটিং না, কিন্তু এটা কিন্তু লেফট সাইডে একটি পাঞ্চ কাটিং সেলফি ক্যামেরা, যার কারণে আপনারা ডিসপ্লেটা একদম ফুলভাবেই দেখতে পাবেন। মানে লুকটা জাস্ট অসাধারণ লাগতেছে কিন্তু এই পাঞ্চ কাটিং সেলফি ক্যামেরাটা সাইডে দেওয়ার কারণে। এবং এই ফোনটির রিয়ার প্যানেল রয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ, যার মেইন লেন্সটি হচ্ছে 50 মেগাপিক্সেলের একটি ক্যামেরা লেন্স, যার অ্যাপারচার হচ্ছে 1.8, এবং সাথে আরেকটি রয়েছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর, যার অ্যাপারচার 2.4। এবং এই ফোনটির মেইন ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 1080p 30 fps এ। এবং ফ্রন্টে রয়েছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, যার অ্যাপারচার হিসেবে থাকবে 2। এই ফোনটির ব্যাটারি হিসেবে থাকছে কিন্তু 5000 mAh এর একটি ব্যাটারি, যেটাকে চার্জ করার জন্য থাকছে 67 ওয়াটের একটি ফাস্ট চার্জার। তবে এই চার্জারটি দিয়ে আপনারা 5 মিনিটে কিন্তু 20% চার্জ করতে পারবেন, এবং ফুল চার্জ করতে সময় লাগবে 45 থেকে 50 মিনিটের মতো। তবে এই ফোনটির ব্যাটারি ব্যাকআপটা কিন্তু আমরা খুব দুর্দান্ত পেয়েছি, মানে নর্মাল ইউজ করলে, ফুল চার্জ করে যদি আপনারা নর্মাল ইউজ করেন, সেক্ষেত্রে আপনারা 2 দিনের মতো অনায়াসে ব্যাকআপ পেয়ে যাবেন। এবং যদি হেভি ইউজ করেন, মানে একটানা গেম টেম প্লে করেন, তাহলে একটানা যদি ব্যবহার করেন সেক্ষেত্রে 7 ঘন্টার মতো ব্যাকআপ পাবেন। এবং এই ফোনটিতে প্রসেসর হিসেবে রয়েছে স্ন্যাপড্রাগন 680 প্রসেসর, যেটি একটি অক্টাকোর প্রসেসর, যার ট্রানজিস্টর সাইজ হলো 6 ন্যানোমিটার। এবং ফোনটিতে জিপিইউ হিসেবে থাকছে অ্যাড্রেনো 610। তবে ফোনটি কিন্তু বাংলাদেশ মার্কেটে শুধুমাত্র একটি ভেরিয়েন্টই পেয়ে যাবেন, সেটি হচ্ছে 8 GB র্যামের সাথে 256 GB রম। এবং এই ফোনটির র্যাম টাইপ কিন্তু এলপিডিডিআর 4X, এবং স্টোরেজ টাইপ ইউএফএস 2.2। এই ফোনটি দিয়ে কিন্তু আপনারা যে কোনো গেম একদম স্মুথলিভাবে প্লে করতে পারবেন, মানে পাবজি বলেন, ফ্রি ফায়ার বলেন, একদম স্মুথভাবে প্লে করতে পারবেন, তাও আবার হাই সেটিংসে।
এতে কোনো প্রকার ল্যাগিংয়ের দেখা মিলবে না। হালকা পাতলা একটু হিটিং হতে পারে, তা আবার একটু সময় দিলে ঠান্ডা হয়ে যায়। এবং এই ফোনটির প্রাইস হচ্ছে বাংলাদেশ মার্কেটে অফিসিয়ালভাবে 27,990 টাকা। সো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।